গদ্দার ছবিতে অভিনয় করতে এখন ঢাকায় রয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋত্বিকা সেন। বুধবার সন্ধ্যায় বাংলাদেশে এসেছেন পশ্চিমবঙ্গের ঋত্বিকা সেন। যৌথ প্রযোজনার ছবি গদ্দারে অভিনয়ের জন্য তারই সফর। বরবাদ খ্যাত এই নায়িকাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান ছবির নায়ক শ্রাবণ খান। গতকালই শুটিংয়ে অংশ নিয়েছেন এই অভিনেত্রী। ডিসেম্বরে ভারতে এই ছবির মহরত অনুষ্ঠিত হয়েছে। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের ভেনাস মাল্টিমিডিয়া ও ভারতের ভিশন এন্টারটেনমেন্ট। বাংলাদেশ থেকে ছবিটি পরিচালনা করছেন কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু এবং ভারতের নেহাল দত্ত। গদ্দার ছবির আগে অভিনেত্রী ঋত্বিকা সেন ভারতে বেশ কিছু ছবিতে কাজ করেছেন। বিশেষ করে দেবের বিপরীতে আরশিনগর ছবিতে অভিনয় করে ওপার বাংলায় বেশ জনপ্রিয়তা পান তিনি। জানতে চাওয়া হয়েছিল দেবের সাথে কাজের অভিজ্ঞতা নিয়ে। ঋত্বিকা বলেন, দেবের সাথে কাজের অভিজ্ঞতা সুখকর ছিল। সে খুবই বন্ধুপরায়ণ। ওর সাথে আমার কাজের ধরন দেখে অনেকেই মুগ্ধ হয়েছিলেন। আরশিনগর ছবিতে অভিনয় করতে গিয়ে দেবের সাথে আপনি সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। কলকাতার গণমাধ্যমে এমন খবর এসেছিল। এছাড়াও আপনার সাথে দেবের প্রেমের বিষয়টি বেশ গুরুত্বের সাথেই প্রকাশ করেছিল ভারতের বিভিন্ন গণমাধ্যম। এ বিষয়ে জানতে চাইলে ঋত্বিকা কালের কণ্ঠকে বলেন, আমিও জানি দেবের সাথে আমার সম্পর্ক নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো লিখেছিল, কিন্তু তারা সেই সব খবর যাচাই কতটুকু করেছে আমার জানা নেই। আমার কাছে যদি আপনি জানতে চান তাহলে আমার উত্তর, দেবের সাথে আমার সম্পর্কের বিষয়টি সম্পূর্ণ মিথ্যে এবং 100% গুজব। শুধুই গুজব এত দূর এত জোরালোভাবে ছড়িয়ে পড়ল? এই প্রশ্নের জবাবে ঋত্বিকা বলেন, আমার তো মনে হয় গুজব আর দাবানল সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। কলকাতার ইন্ডাস্ট্রিতে সবাই জানে দেব কি আর আমি কি। দেব কি আর আপনি কি এই কথার অর্থ কি? ঋত্বিকা বলেন, আসলে আপনারা তো দেবের প্রেমিকার নাম হয়তো কেবল জানলেন, কিন্তু কলকাতার ইন্ডাস্ট্রিতে গত 2 বছর আগে থেকে সবাই রুক্মিণীর নাম জানে। তাদের প্রেমের বিষয়টি ওপেন সিক্রেট ছিল। তাহলে বলুন, আমার সাথে প্রেমের সম্পর্কের বিষয়টি কেন আসলো? মিডিয়া চাইলে অনেক কিছুই পারে। গদ্দার ছবির শুটিং এর জন্য ঢাকায় মোট 5 দিন থাকবেন ঋত্বিকা। এরপর গানের শুটিং এ যাবেন মালদ্বীপ। ঋত্বিকার বিপরীতে ছবিটিতে অভিনয় করছেন বাংলাদেশি তরুণ অভিনেতা শ্রাবণ খান। তো বন্ধুরা, দেবের সাথে কি ঋত্বিকার সত্যিই প্রেমের কোনো সম্পর্ক রয়েছে? আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন। বিনোদন জগতের সব রকম খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।